ভালো ভালো হসপিটাল, ক্যান্সার হসপিটাল সব জায়গায় গেছে। তারা একই কথা বলছে যে ক্যান্সার হয়েছে। তো ওনার বোন জামাই বলছে যে আপনি হোমিও ওষুধ খান, যে খাইলে ভালো হবে। পরে ওইখান থেকে রিপোর্ট গুলো এখানে পাঠাই দেওয়া হয়েছিল। পরে এখানে আসার পরে উনি, আগে ওনার সমস্যা ছিল উনি খাইতে পারতো না, কিছুই খাইতে পারতো না। সাগু জাল দিয়া খাইতো, মানে বমি করতে চাইতো, অস্থির হয়ে পড়া থাকতো। আলহামদুলিল্লাহ এখন খাইতে পারে, মাছ ভাত সবই খাইতে পারে। অস্থিরতা কমছে, আগে চিত হয়ে ঘুমাসতে পারতো না, পেটে পানি আসছিল। তো এখন চিত হয়ে শুইতেও পারে, শ্বাসকষ্টের কোনো সমস্যা হয় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস.এম. সারোয়ার। বিশেষ করে আপনারা জানেন, সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের যেখানে বক্তব্য ক্যান্সার হলে আনসার নেই, ক্যান্সার হলে একটি মরণবিধি, সেখানে আমি বলি ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস এই চারটি রোগ মরণবিধি নয়, সম্পূর্ণরূপে সুস্থ হয়। বিশেষ করে আমাদের এখানে একজন থ্যালাসেমিয়া রোগী আর জ্যোৎস্না আক্তার, উনি মাত্র 1 মাস ওষুধ সেবন করে আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছেন। উনি কিভাবে অসুস্থ হয়েছেন, কোথায় কোথায় চিকিৎসা করেছেন এবং কি অবস্থায় ছিলেন, আমরা ওনার কাছ থেকে জানবো। আপনার নাম? জ্যোৎস্না আক্তার। আপনার কি হয়? আমার যা হয়। আপনার নাম কি? আমার নাম মলি আক্তার। মলি আক্তার। হ্যাঁ। আপনার জালের কি নিয়ে তো আপনি আসছিলেন? হ্যাঁ। হ্যাঁ, তো আপনার নাম হলো জ্যোৎস্না আক্তার। আপনার স্বামীর নাম? বাবুল খান। আপনার মায়ের নাম? সালেহা বেগম। পোস্ট অফিস? কুসুমহাটি, থানা দুহা, জেলা ঢাকা। আপনার কি প্রবলেম হয়েছিল, কিভাবে আপনি কোথায় চিকিৎসা করছেন আর কিভাবে সুস্থ হয়েছে? আচ্ছা, আমি বলি। আমার যার প্রথমে আর কি ব্লিডিং এর সমস্যা হয়েছিল। তারপর উনি আমাদের ওইখানে এক হসপিটালে এক ডাক্তার দেখাইছে, বলছে যে আপনার ওভারিতে সিস্ট হয়েছে, অপারেশন করা লাগবে। প্রথম তো আপনার ব্লিডিং হচ্ছে, হ্যাঁ, ব্লিডিং হয়েছে। তারপরে আপনার ডাক্তারের কাছে নিয়ে হ্যাঁ, গেছেন, হ্যাঁ। তারপরে দেখা গেছে যে ওভারে সিস্ট হয়েছে সিস্ট বলছে। হয়েছে। সেই ওভারে সিস্টের জন্য ওইখানে আর কোনো ডাক্তার দেখানো নেই, ডাইরেক্ট ঢাকা এসে পড়া উত্তরা, মানে বিভিন্ন ঢাকা শহরে মনে করেন ভালো ভালো হসপিটাল, ক্যান্সার হসপিটাল সব জায়গায় গেছে। তারা একই কথা বলছে যে ক্যান্সার হয়েছে। আগে আমরা, মানে ওনারা কি যে মানে ওনার ট্রিটমেন্ট দেবো, ওনার ডিসাইডই করতে পারছিলাম যে কি করবো। পরে বলছে যে ওনাকে কেমোথেরাপি দেওয়ার পরে অপারেশন করব। তো ওনার বোন জামাই বলছে যে আপনি হোমিও ওষুধ খান, যে খাইলে ভালো হবে। তো ওইখানে একজনের দেখাইছিল, তো ওইটা আমার পছন্দ হয় না। উনি কোনো ডিগ্রি নাই, ওনার কিছু নাই। পরে আমি ভাবিরে বললাম, ভাবি আপনি যদি হোমিওপ্যাথি ওষুধ খান, তাহলে এস.এম. সারের ওষুধ খান। তো আমি আবার এই যে রবিন ভাইয়ার ফেসবুকে ভিডিও পাইছিলাম, ওইখানে দেখছি। পরে ওইখান থেকে রিপোর্ট গুলো এখানে পাঠাই দেওয়া হয়েছিল। পরে এখানে আসার পরে উনি, আগে ওনার সমস্যা ছিল উনি খাইতে পারতো না, কিছুই খাইতে পারতো না। সাগু জাল দিয়া খাইতো, মানে বমি করতে চাইতো, অস্থির হয়ে পড়া থাকতো। আলহামদুলিল্লাহ এখন খাইতে পারে, মাছ ভাত সবই খাইতে পারে। অস্থিরতা কমছে, আগে চিত হয়ে ঘুমাসতে পারতো না, পেটে পানি আসছিল। তো এখন চিত হয়ে শুইতেও পারে, শ্বাসকষ্টের কোনো সমস্যা হয় না। আর এখন একটু দুর্বলতা ছিল বেশি, এখন কমছে। আর এখন আলহামদুলিল্লাহ আগের চেয়ে চেহারাটা একটু ভালো হয়েছে। সম্মানিত দেশবাসী, আপনারা যতটুকু শুনলেন, উনি একেবারে বিছানায় ছিলেন, খাওয়া দাওয়া চলতো না, চিত হয়ে শুইতে পারতেন না। এমন অবস্থা থেকে আল্লাহর অশেষ রহমতে 1 মাসে উনি আমাদের কাছে খুব স্মার্ট একজন মহিলা হিসেবে উপস্থিত হয়েছেন এবং আল্লাহ সুস্থ করে রেখেছেন। এবং নিয়মিত আমরা ওনাদেরকে চেক আপ রাখবো। আপনারা দোয়া করবেন উনি যেন স্থায়ী ভাবে, সুন্দরভাবে আল্লাহ আজীবন ভালো রাখেন। ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া এই 4টি রোগের জন্য যে কোনো সময় যে কোনো পরামর্শের জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের অফিস ভিজিট করার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।